হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে মজাদার সবার প্রিয় একটা রেসিপি নিয়ে আইছি, জনপ্রিয় পিঠার রেসিপি দুধ চিতই। তো আজকে আমি যে পিঠাটা রেডি করে দেখাইমো, দুধ চিতই ইনস্ট্যান্ট চিতই পিঠা বানানি ছাড়াও আমি ক্রাম্পেটস দিয়া বানিয়ে দেখাইমো দুধ চিতই রেসিপি। তো আশা করি বন্ধুরা আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে। তো ভিডিওটা ফুল ওয়াচ করবা, দেখবা আমি ক্রাম্পেটস দিয়া কিলাখান দুধ চিতই পিঠা বানাই। আর অনেক মজার একটা রেসিপি, যে দুধ চিতই পিঠা যারা খাইছেন তারাই শুধু জানেন এই রেসিপিটা কতটা মজার। আমরা যেহেতু প্রবাসী বাঙালি, আমরা মনের মধ্যে তো অনেক সময় বাংলাদেশি খানি খুব বেশি টানে খাইবার লাগে। আর বাংলাদেশি পিঠা হইলে তো কোনো কথাও নাই। এর মধ্যে তো দুধ চিতই পিঠা অনেক মজার একটা পিঠা। তো দুধ চিতই পিঠা খাইতে হইলে তো অবশ্যই চিতই পিঠা বানানো দরকার বন্ধুরা। তো চিতই পিঠা যেহেতু আমরা সবসময় বানাইতাম পারি না, তো গ্রোসারির মধ্যে সবসময় ক্রাম্পেটস মিলে, ক্রাম্পেটস দিয়ে কিলাখান আমি দুধ চিতই পিঠা রেসিপি বানিয়ে খাই, আপনারা লগে শেয়ার করাম। দেখো বন্ধুরা, তো বন্ধুরা এখানে রেসিপিটা রেডি করতে যে জিনিসগুলো লাগে, আমার লাগে চিতই পিঠা নিয়েছি আমি, ক্রাম্পেটস নিয়েছি আমি ফার্স্টটা, 1 কাপ গুড়, 1 কাপ কোকোনাট, নারকেল, ফ্রেশ নারকেল, তারপরে আমি নিয়েছি মিল্ক নিয়েছি, আমার 1 লিটার থেকে তোরা কম হয়ে লইব মিল্ক। তারপরে আমি ক্রিম নিয়েছি, এটা অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন। আর 2 কাপ পানি। তো এখন আমি একটা হাঁডি বসাইমু, হাঁডির মাঝে আমি 2 কাপ পানি দিলাম বন্ধুরা। এটা আমি গরম পানি ইউজ করাম, আপনারা চাইলে ঠান্ডা পানিরে গরম করতে পারবা। তো গরম পানি দেওয়ার কারণ কুইক গুড়টা মেল্ট হয়ে যাব, খুব তাড়াতাড়ি গুড়ের সিরাপটা রেডি হয়ে যাব। তো আমি এখানে 1 কাপ গুড় দিছি, আপনারা আপনার টেস্ট অনুযায়ী দিবা। তারপরে আমি একটা তেজপাতারে চিরা দিলাইছি, 2 টুকরা দারচিনি। তো এখন আমি নাইরা দিব যাতে গুড়টা মেল্ট হয়ে যায়। তো বন্ধুরা এটা সুন্দর করে একটা সিরাপ রেডি করবো। আর 2 কাপ পানিরে আমি 1 কাপ বানাইমো। দেখতে পারা বন্ধুরা খুব সুন্দর করে বল করছে, আর গুড়টাও খুব সুন্দর করে মেল্ট হয়ে গেছে বন্ধুরা। সিরাপটা এখন আমার রেডি হয়ে গেছে। আর এদিকে একটা হাঁড়ি নিচ্ছি, নিয়ে আমি 1 লিটার মিল্ক দিলাম। তো আপনারা পরিমাণ মতো মিল্কটা দিবা বন্ধুরা। তো আস্তে আস্তে আমি নাইরা দিব যাতে মুড়ো না লাগে, লাগে গেলে আবার একটা বাজে স্মেল করে। তো আমি আস্তে আস্তে নাইরা দিলাম। তারপরে বন্ধুরা সুন্দর হইয়া বলো করছে এটার মাঝে, মিল্কের মাঝে। তো মিল্কটার মাঝে আমি ক্রিম এড করবো। তো আপনারা যদি চান স্কিপ করতে পারেন, আবার চাইলে গুঁড়া দুধ ইউজ করতে পারেন কেন। তো দেখতে পারা আমি কেন 1 কাপ পরিমাণে মিল্কটা ইউজ করাম। তারপরে নাইরা দিয়ে আমি এক সাইডে দিয়ে ডালমো যাতে নিচে না লাগে। তারপরে আস্তে আস্তে বন্ধুরা আমি নাইরা দিব। আরও কিছু সময় পরে যে সময় বলো উঠবো তখন আমি নারকেলটা দিলাইম। তো 3-4 মিনিট পরে আমি দেখলাম যে আমি এটা বলো করছে, তো আমি নারকেলটা দিলাইছি বন্ধুরা। তো আপনারা পরিমাণ মতো নারকেল দিবা। আমি কেন দেখতে পারা ফ্রেশ নারকেল আমি ইউজ করছি। তো 2-3 মিনিট পরে এটা আমি এক সাইডে দিয়ে রাখি দিব, তোরা হালকা ঠান্ডা হওয়ার লাগে। তো দেখতে পারা বন্ধুরা এখন কিন্তু
আমার মিল্কটাও রেডি হয়ে গেছে। তো এখন আমি আস্তে আস্তে নামাই লইম। এখন বন্ধুরা আমি দেখতে পারা সিরাপের মাঝে যে আমি দিছিলাম এগুলা কিন্তু তুলে লাইলাম। তেজপাতা আর দারচিনিটারে আমি তুলিয়া ফেলাই দিব। তারপরে আমি একটা সার্ভিং ডিশের মাঝে ক্রাম্পেটসগুলোরে দিয়া সিরাপটা ডালি দিছি। তো সিরাপটা একটু গরম গরম থাকতে হইব। সিরাপটা অবশ্যই গরমের মাঝে দিতে হইবা। তো নাইলে আবার ঠান্ডা হয়ে গেলে ক্রাম্পেটসের ভিতরে ঢুকতো না, তাইলে কিন্তু আপনি অরিজিনাল টেস্টটা পাইতে নাই। তো গরম থাকতে ক্রাম্পেটসগুলোরে সুন্দর করে ভিজাইবা সিরাপের মাঝে। তারপরে ও যে দুধটা রাখছিলাম দুধটা আমি ডাইলিয়া দিলাইলাম। চাল দেওয়া দুধটা আমি ডাইলিয়া দিলাইছি নারকেল সহ। দেখতে পারা বন্ধুরা আমি সব কিছু কিন্তু এখন ডাইলিয়া দিলাইলাম। তো আশা করি বন্ধুরা আপনার কাছে খুব ইজি লাগছে। আমি ফুল সব কিছু দেখাই দিই যাতে আপনারা বুঝতে পারেন আর খুব ইজি হয় আপনার কাছে রেসিপিটা। আর রেসিপিটা যদি ইজি না হয় তাহলে কিন্তু মানে রান্না করতেও ভালো লাগে না, ভয় লাগে যে মনে হয় যে অনেক হার্ড রেসিপিটা। আসলে একদম ইজি। তো একটু আমি নাইরা দিলাইছি দেখতে পারা উপর নিচে আমি কইরা দিছি যাতে সিরাপটা ভালো কইরা দুধের লগে মিক্স হয়। তো বন্ধুরা আমার রেসিপিটা এখন তো রেডি দেখতে পারা। এখন খাইমু। অনেক মজার একটা দুধ চিতই। আশা করি আপনার কাছে অনেক ভালো লাগছে। তো আপনারাও খাইবা, ভালো লাগবো। দেখো বন্ধুরা আমি এখন খাইলাম। অনেক সুন্দর একটা দুধ চিতই হয়েছে, একদম পারফেক্ট। ক্রাম্পেটস দিয়ে আছে এত মজার একটা রেসিপি আমি কোনো সময় ভাবতামও পারছি না বন্ধুরা। লাগছে বাংলাদেশও থাকতে যে আমরা দুধ চিতইটা খাইছি সেম টেস্ট ফিল করছি। দেখো কতটা সফট হয়েছে, অনেক মজার হয়েছে। আসলে বন্ধুরা আপনারা যদি খাইতা তাহলে বুঝতে পারেন যে কতটা মজার। আমার মতো কইরা একদিন বানিয়ে খাইবা অবশ্যই বন্ধুরা, খাইলে বুঝতে পারবা যে কত মজার এই রেসিপিটা। আর যদি চিতই পিঠা বানিয়ে খাইন তাইলে তো আর কোনো কথাও নাই, আরও বেশি বেশি ভালো লাগবো। আর চিতই পিঠা যদি বানাইতে পারেন না তাইলে বন্ধুরা কিছু করার নাই, ক্রাম্পেটস দিয়ে বানিয়ে খাইয়া দেখবা, অরিজিনাল স্বাদটাও পাইবা, কোনো অংশে কম নাই। আমার কিন্তু অনেক ভালো লাগছে। আমি যে কোনো সময় ঝটপট এই রেসিপিটা বানিয়ে খাই। প্লাস গরমের মাঝে তো ফ্রিজের মাঝে রাখা ঠান্ডা ঠান্ডা দুধ চিতই অসম্ভব মজা লাগে, অনেক মজা লাগে। তো এখন আমি ফ্রিজও রাখা ঠান্ডা কইরা ঠান্ডা ঠান্ডা খাইছি, অনেক ভালো লাগছে। তো আপনার পছন্দ, আপনারা যদি গরম গরম খাইতে ভালো পান গরম খাইবা, আর যদি আপনারা চান ঠান্ডা খাইতে ঠান্ডাও খাইতে পারবো বন্ধুরা। তাহলে বন্ধুরা এত সময় অনেক কথা কইলাম, আর আমার রেসিপিটাও আপনারা দেখলা। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা। আল্লাহ তাআলা, আল্লাহ হাফেজ।